شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই রমাদান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কোরআন হলো হুদাল লিন্নাস মানুষের জন্য পথ প্রদর্শক এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েতের বাণী আল্লাহ তাআলা বলছেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা এই কোরআন হলো হেদায়েতের সুস্পষ্ট বাণী ওয়াল ফুরকান এই কোরআন হলো হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী আল্লাহ বলছেন আমি আল্লাহ রমাদান মাসে কোরআন নাজিল করেছি এবং কেন করেছি কেননা এই কোরআন হলো তোমাদের জন্য হুদা এই কোরআন হলো তোমাদের জন্য হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা এই কোরআন তোমাদের জন্য হেদায়েতের সুস্পষ্ট কিতাব বাণী এই কোরআন তোমাদের জন্য কোনটা হক কোনটা বাতিল এটা চেনাই এই কোরআন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন এই জন্য নবীজি বলেন আলাইকুম বিল কোরআন এ সাহাবীরা এই কোরআনকে তোমাদের উপর আবশ্যক করে নাও ফাইন্নাহু ফাহমুল আকলি কেন নাই কোরআন হলো আত্মার খোরাক সুবহানাল্লাহ বলেন ওয়া নাবিউল ইলম এই কোরআন হলো সমস্ত জ্ঞানের উৎস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বলেন কোরআন হলো মানুষের আত্মার ঔষধ এই কোরআন হলো সমস্ত জ্ঞানের উৎস এই কোরআন হলো সর্বাধুনিক কিতাব আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে যত কিতাব নাজিল করেছেন আসমানি কিতাব সমস্ত কিতাবের ভিতরে সর্বাধিক পঠিত এবং সর্বাধুনিক কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন আর এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন অবতীর্ণ করেছেন বলেন তো কোন মাসে জোরে বলেন রমাদান শব্দটি রমদুন থেকে এসেছে নাসরায়াং সুরুয়ের মাজদার রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া মিটিয়ে দেওয়া সুবহানাল্লাহ রমাদান এসেছে বান্দা বান্দির জীবনের সব গুনাহ মিটিয়ে দেওয়ার জন্য রমাদান এসেছে বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে বান্দারে মাসুম বেগুনাহ বানানোর জন্য হাবিবুল্লাহ আমার বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু মিনহু জাহান্নাম মাসিরাতা মিয়াতা আম সুবহানাল্লাহ নবীজি আমার বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কোন একজন বান্দা যদি একটি রোজা রাখে একটি রোজা আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার নিকট থেকে জাহান্নামকে 100 বছরের দূরত্বে রেখে দিবে তার মানে রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল রোজা হলো বান্দার আত্মাকে শুদ্ধ করার মাস রমাদান হলো বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে মিটিয়ে মাসুম বানায়া দেওয়ার মাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাবিবুল্লাহ কত চমৎকার করে বলছেন মান সামা রমাদান নবীজি আবার বলেন মান কামা রমাদান যে ব্যক্তি রমাদানে রোজা রাখলো যে ব্যক্তি রমাদানে কিয়ামুল লাইল করলো হাবিবুল্লাহ এবার বলছেন ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের রোজা রেখেছে
গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার আল্লাহ সেই বান্দার জীবনের সব গুনাহগুলা ক্ষমা করে দেয়। যে ব্যক্তি রমাদান রোজা রাখলো, যে ব্যক্তি রমাদানে কিয়ামুল লাইল, যেটাকে আমরা তারাবি বলি, কি বলি, যে ব্যক্তি তারাবি পড়লো, যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাইয়্যিদুনা কুদওয়াতুনা ইমামুনা কত চমৎকার করে বলছেন, আমার আল্লাহ তার জীবনের পেছনের সব গুনাহগুলা ক্ষমা করে দেয়। রমাদান হলো বরকতের মাস, রমাদান হলো রহমতের মাস, রমাদান হলো গুনাহ মাফের মাস, রমাদান হলো জাহান্নাম থেকে বাঁচার মাস। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, ইদা জাআ রমাদান, যখন রমাদান আসে, ফুতিহা আবওয়াবুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের সমস্ত দরজাগুলোকে উন্মুক্ত করে দেয়। তার মানে জান্নাত হলো 8টি। রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাকে খুলে দেয়। নবীজি আমার এবার বলেন, ওয়াগুলিকাত আবওয়াবুন নার, রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। আসুফিদাতিশ শায়াতিন, রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে, দুষ্টু শয়তান জিনদের বংশভূত, আমার আল্লাহ রমাদান মাসে দুষ্টু জিনকে শৃঙ্খলিত মানে আবদ্ধ করে রাখে। সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু মানুষ বলে, হুজুর বুঝলাম রমজান মাসে তো শয়তান বাধা থাকে, কিন্তু সুদ খায় কেন, ঘুষ খায় কেন, জিনা করে কেন, গুনাহ করে কারা, এই সমস্ত দুনিয়ার ঘটনা অঘটন ঘটায় কারা? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার করে তিনি তার খাদেমকে বলছে, খাদেম তুমি কি মানুষ শয়তান এবং জিন শয়তানের কুমন্ত্রণা থেকে রব্বে কারীমের কাছ থেকে পানা চাও? খাদেম বলছে, ওগো আল্লাহর নবীর সাহাবী আবু যার গিফারি, মানুষ শয়তান তো বুঝলাম না, জিন শয়তান বুঝলাম, কিন্তু মানুষ শয়তান তো বুঝলাম না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার খাদেমকে সূরাতুল আনআমের 112 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করে শোনায়া দিলেন। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আল্লাহু আকবার। তুমি কি শোনো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ প্রত্যেক নবীর জন্য শত্রু হিসেবে তাদেরকে ঘোষণা করলাম, তারা হলো শয়তান, আর ওই শয়তান হলো মানুষ এবং জিন জাতির মধ্য থেকে। তার মানে শয়তানের প্রধান যে সে হলো জিন জাতি, কিন্তু শয়তান শুধু জিনের মধ্যে নাই, মানুষের মধ্যেও শয়তান থাকে। জিন শয়তান শৃঙ্খলিত থাকে, কিন্তু মানুষ শয়তান তো শয়তানি করতেই থাকে। কথা বলেন না কেন? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে জিন শয়তান মানুষের কলবের ভিতরে ধোঁকা দেয়। কিসের উপরে? আচ্ছা বলেন তো, জিন শয়তান কই থাকে? বলেন জিন শয়তান কই থাকে আপনারা কি জানেন? হাবিবুল্লাহ বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান থাকে আদম সন্তানের কলবের উপরে জেকে বসে। যদি হাদিসের সরল অনুবাদ বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি ভাইয়ারা, শয়তান কোথায় থাকে? কলবের উপরে। কোথায় থাকে? জোরে বলেন না।
শয়তান থাকে বান্দার কলবের উপরে। কেন শয়তান বান্দার কলবের উপরে থাকে? কারণ আপনার আমার জীবনের সব চাইতে দামি সম্পদ ঈমান। আল্লাহ বলছেন ফি কুলুবিহিমুল ঈমানিহিম, বান্দারে ঈমানকে আমি আল্লাহ তোর কলবের ভিতরে গচ্ছিত রেখে দিয়েছি। শয়তান হলো ঈমান চোর, এই জন্য শয়তান থাকে কলবের উপরে, যাতে করে শয়তান আমাদেরকে সামনে থেকে পেছন থেকে ডানে বামে চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে শয়তান যেন আমাদেরকে বেঈমান বানাতে পারে। কারণ বেঈমান যে হবে তার আমল আমার আল্লাহ কি কবুল করে? ওই যে রোজা কবুলের শর্ত কি? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা। রোজা কবুল শুধু রোজা না, বান্দার সমস্ত নেক আমল কবুলের শর্ত হলো রোজা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি আমার রজব মাসে দোয়া করতেন, মালিক ও আল্লাহ, আল্লাহুম্মা ও মালিক আমার, তুমি আমারে রজব এবং শাবান মাসকে অতিবাহিত করে রমাদানে পৌঁছায়া দাও। রমাদানের রহমত, রমাদানের অনুগ্রহ, রমাদানের বারাকা দিয়ে জানো আমি আমার জীবনের গুনাহগুলোকে মিটিয়ে নিতে পারি। হায়াত চাওয়া জায়েজ নাই, কিন্তু রমাদান পর্যন্ত হায়াত চাওয়াকে রাব্বি করিম জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই রোজার সামনে আল্লাহ তাআলার কাছে আমরা কায়মনা বাক্যে দোয়া করি, মালিক গো তুমি আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায়া দাও, আমাদের জীবনের সব গুনাহগুলোকে মিটিয়ে নেবার সুযোগ তৌফিক তুমি দাও। আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 40 নম্বর সূরা, বলেন কয় নম্বর সূরা? কথা বলেন না ভাই। দেখেন, আমি দিনের বেলা একটা প্রোগ্রাম ছিল সমসপুরে, আল্লামা তারেক মনোয়ার সাহেব ছিলেন, সেখানে জোহর থেকে শুরু করে প্রায় 3:30টা পর্যন্ত 2.5 ঘন্টা কথা বলে আবার এখানে আসতাম। আজকে প্রোগ্রাম ছিল 3টা, তো রাতেরটা কোনো একটা দল বন্ধ করে দিয়েছে। যাই হোক, এখন 2টাতে আসি। তো আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট তো আমার হওয়ার কথা, কষ্ট হচ্ছে বটে, কিন্তু কথা বলছি কার জন্য বলুন? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন। আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 40 নম্বর সূরা, সূরা আল মুমিন। এই সূরাটির আরেকটি নাম হলো সূরাতুল গাফির। কোন সূরা বলেন? সূরাতুল গাফিরের 60 নম্বর আয়াতে কারিমা। যেহেতু সামনে রমাদান গোটা মাসটাই হলো দোয়ার মাস। সুবহানাল্লাহ বলেন। রমাদান মাসটাই কিসের মাস? এই রমাদান ছাড়া বাকি 11টা মাসে আমাদের তেমন একটা তাহাজ্জুদের জন্য উঠা হয় না, কিন্তু সাহারি খাওয়ার উসিলায় রমাদানে আমাদেরকে উঠতে হয় কিনা বলেন? জোরে বলুন না, উঠতে হয়। সেজন্য আমাদেরকে দোয়া করতে হবে ইনশাআল্লাহ বলেন। এই রোজার শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই আয়াতের পরের আয়াত হলো আল্লাহ বলছেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সুবহানাল্লাহ। নবী গো আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহ সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে, ওগো নবী আমার জানায়া দেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দার অতি নিকটে থাকি। আমরা বললাম, মালিক গো আল্লাহ আপনি আমাদের কত নিকটে থাকেন? আল্লাহ বলেন, ওয়ান্নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে আমি আল্লাহ তোর এই যে শাহরাত, তোর এই যে গ্রীবাস্থিত ধমনী, তার চাইতেও অতি নিকটে আমি আল্লাহ তোর অবস্থান করি। তার মানে বান্দা তোর কখন কি প্রয়োজন, কোন সময় কি প্রয়োজন রে বান্দা, তুই চাওয়া মাত্র সেইটা যেন আমি আল্লাহ শুনতে পারি, দিতে পারি। এই জন্য আমি আল্লাহ ওরে বান্দা বান্দি তোদের অতি নিকটে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা
রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। নবী আমার বান্দা বান্দিকে জানায় দেন, আমি তাদের প্রতিপালক, আমি তাদের রব। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তাদেরকে বলছি, আমার ইমানদার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহর কাছে দোয়া কর, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহর কাছে প্রার্থনা কর, আমি আল্লাহ তোদের চাওয়া গুলা দোয়া গুলাকে পূর্ণ করব, কবুল করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে দোয়া করতে কে বলেছেন বলেন? যদিও বা কোনো হুজুর আবার দোয়া নিয়ে ফতোয়া শুরু করে, এখন তো ফিতনা হয়ে গেছে। কোরআন এবং হাদিসে কথা বলার যে কত কথা আছে, ওই সব কথা নেই। ওর কথা শুধু মাইক বেদাত, ওর কথা শুধু মাইকিং বেদাত, ওর কথা কত কথা আছে। অযথা অনর্থক বেহুদা কথা বলে মানুষের মধ্যে ফিতনা বাঁধানোই হচ্ছে ওর মূল টার্গেট। কারণ ওর পীর হচ্ছে শয়তান। বলেন বলেন। তবে সময় আসতেছে, এগুলা যে জায়েজ এরা বলতে বাধ্য হবে। একটা সময় এরা বলতো ইংরেজি বলা, ইংরেজি শেখা হারাম, এখন এরা নিজেরা ইংরেজি শেখে। কথা বোঝেন নাই? একটা সময় এরা বলতো রাজনীতি হারাম, এখন এরা রাজনীতি। তবে হ্যাঁ, এদের প্রয়োজনে যা যা তা তা জায়েজ হয়, আর জায়েজের লাগে না তা তাই সব বেদাত। নাকি নাকি? হ্যাঁ, আল্লাহ এই জাতীয় আলেমদের হাত থেকে আমাদেরকে বাঁচায়া দেখ। আমিন বলেন। আল্লাহ বলেছেন দোয়া করতে, কি করতে বলেন? জোরে বলেন। তাহলে কার কাছে দোয়া করবে? আমার ভাইরা ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। নবীজি আমার বসে আছেন সাহাবেদেরকে নিয়া। নবীজি আমার বলেন, ইন্নাদ দুআ হুয়াল ইবাদাত। এ সাহাবীরা, নিশ্চয়ই নিশ্চয়ই দোয়া হলো একটা ইবাদত। সুম্মা ক্বালা ফাকরা। নবীজি আমার এবার তেলাওয়াত করলেন এই সূরা আল মুমিনের 40 নম্বর আয়াত। তার মানে নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা, দান সদকা করা যেমন ইবাদত, ঠিক তেমনি আমাদের মালিক আমাদের আল্লাহর কাছে চাওয়াটাও হলো একটা ইবাদত। তাহলে আল্লাহর কাছে চাওয়া কি বলেন? এবার একটু আমার কথা ভালো করে বুঝেন। নামাজ পড়ার জন্য 5টা সময় নির্দিষ্ট আছে, আবার নামাজ 3টা সময় পড়া যায় না, ওই 3টা সময় নামাজ পড়া হারাম। ফরজ রোজা রাখার জন্য নির্দিষ্ট একটা মাস আছে, হজ করার জন্য নির্দিষ্ট মাস আছে। এই পৃথিবীর সমস্ত ইবাদতের নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মাস আছে, নির্দিষ্ট সময় আছে। কিন্তু দোয়া এমন একটা ইবাদত, যেই দোয়ার ভিতরে নির্দিষ্ট মাস, নির্দিষ্ট বছর কোনো সময় নাই। কেন যে নাই? কারণ আমার বান্দার কখন কি লাগে, রাতের আধার দিনের আলো, প্রকাশ্য অপ্রকাশ্য সঙ্গবদ্ধ একাকী আমার বান্দা যখন অসহায় বোধ করে, বান্দার দিলে যখন দুঃখ কষ্ট জমা হয়, বান্দারে আমি আল্লাহরে ডাকার, আমি আল্লাহর কাছে চাওয়ার জন্য করে নির্দিষ্ট কোনো সময় দি নাই। তোর যখনই প্রয়োজন তখনই বান্দা তুই আমি আল্লাহর কাছে চাইতে থাকবি। সম্মানিত ভাইরা আমার, আমি একটু জানতে চাই, বলেন তো দেখি, এই পৃথিবীর মানুষের কাছে চাইলে, মানে কারোর কাছে হাত পাতলে আমাদের সম্মান বাড়ে না কমে? বলেন, মানুষের কাছে হাত পাতলে, সহযোগিতা চাইলে, মানুষের কাছে কিছু চাইলে আমাদের সম্মান কমে যায়। কিন্তু আমার নবী বলেন, লাইসা শাইউন আকরাম আলাল্লাহ তাআলা মিনাদ দুআ। এ সাহাবীরা, আমার আল্লাহর কাছে চাইলে কারো সম্মান নষ্ট হয় না, বরং যে যত আল্লাহর কাছে চায়, যে যত তার মালিকের কাছে দোয়া করে, আমার মালিক তত তার সম্মান ইজ্জতকে উঁচু করে দেয়। মানুষের কাছে চাইলে আমাদের সম্মান নিচু হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আমাদের সম্মান উঁচু হয়, নিচু হয় না। সুবহানাল্লাহ।
আরেকটু জানতে চাই, বলেন তো দেখি, এই দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ কি খুশি হয় না রেগে যায়? বলেন বলেন বলেন। গত পরশুদিন চোরামানকাটি বাজারে বসে আছি, আমাদের এক বন্ধুর দোকানে এক ফকির এসেছে। বন্ধু ধমক দিয়ে বলে, আপনি প্রতিদিন আসবেন না, নির্দিষ্ট একটা দিন ঠিক করেন। তার মানে হলো এক ফকির যদি আপনার কাছে সকালে আসে, আবার দুপুরে আসে, আবার সন্ধ্যায় আসে, অথবা যদি প্রতিদিন একবার করে আসে, ওই ফকিরের উপরে আপনি রেগে যান কিনা? বলেন বলেন, রেগে যান। কিন্তু আমরা এমন মালিক পেয়েছি, এমন রব পেয়েছি, এ দুনিয়ার মানুষ তোমার মালিকের কাছে চাইলে তোমার মালিক রেগে যায় না। তোমার মালিকের কাছে চাইলে তোমার মালিক কখনো বিরক্ত হয় না, বরং যে তার রবের কাছে চায় না, আমার রব তারপরে রেগে যায় যে আমার বান্দা আমার কাছে চায় না কেন, শিগগিরই চা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। কি হয়? খুশি হয়। বারবার চাইলে কখনো আল্লাহ বিরক্ত হয়, আর মানুষের কাছে চাইলে মানুষ রেগে যায়, রাগ করে যায়, বিরক্ত হয়ে যায়। নবীজি বলছেন, মান লাম ইয়াদাউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা গদিবা আলাইহি, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রেগে যায়। সুবহানাল্লাহ বলে। নবীজি বলেন, আযাজুন নাস মান আজিজা আনিদ দুআ, এই পৃথিবীর সবচেয়ে দুর্বল, এই পৃথিবীর সবচেয়ে অক্ষম, সবচেয়ে দুর্বল, সবচেয়ে অযোগ্য হলো সে আল্লাহর কাছে চায় না যে। পৃথিবীর সবচেয়ে দুর্বল, সবচেয়ে অক্ষম, এই পৃথিবীর সবচেয়ে অযোগ্য হলো সে আল্লাহর কাছে চায় না জি। তাহলে যে আল্লাহর কাছে চায় সে হলো সবল, আর যে চায় না সে হলো দুর্বল। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বলে। নবীজির আর একটা হাদিস শুনুন ভালো করে। আমরা কি আমাদের তাকদীর পরিবর্তন ঘটাতে চাই? বলেন। নবীজি বলেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, মানুষের তাকদীর, মানুষের ভাগ্য পরিবর্তন হয় শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তার মালিকের কাছে দোয়া করার মাধ্যমে। মানুষের তাকদীর, মানুষের ভাগ্য, মানুষের তাকদীর, মানুষের মন্দ ভাগ্য পরিবর্তন হয় কিসের মাধ্যমে? বলুন, দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দোয়া করলে আমাদের মন্দ তাকদীর পরিবর্তন হয়ে ভালো তাকদীর হয়ে যায়। নবীজি কত চমৎকার করে বলছেন, সাহাবীরা, আদ-দুআউ সিলাহুল মুমিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, এ সাহাবীরা শোনো আমার কথা, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো ঈমানদারের অস্ত্র। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দুনিয়ার যুদ্ধের ময়দানে যোদ্ধারা শত্রু পক্ষের আঘাতকে মোকাবেলা করার জন্য যেমন বাম হাতে ঢাল রাখে আর ডান হাতে অস্ত্র রাখে, ঠিক তেমনি ঈমানদার শয়তানের সমস্ত ওয়াসওয়াসা, সমস্ত কুমন্ত্রণা থেকে বাঁচার যে ঢাল, ওই ঢালের নাম হলো তার মালিকের কাছে দোয়া করা। জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে শয়তানের, মানুষের আঘাত মোকাবেলা করার জন্য যেমন অস্ত্র এবং ঢাল থাকে, ঠিক তেমনি শয়তানের সমস্ত ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে বাঁচার অন্যতম ঢাল, অস্ত্রের নাম হলো দোয়া। কার কাছে? বলুন, সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ বলুন। নবীজি এবার বলছেন, ওয়া ইমাদুদ্দিন, এই দোয়া হলো দ্বীনের স্তম্ভ। নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, দোয়া হলো আসমান এবং জমিনের নূর। সুবহানাল্লাহ বলেন। দোয়া হলো আসমান জমিনের কি বলেন? নূর। নূর। আমার ভাইরা, নবীজি বলছেন, সাহাবীরা, যে ব্যক্তি শিরিক করে না এবং যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নয়,
ও যদি দোয়া করে আমার আল্লাহ 3 ভাবে ওর দোয়া কবুল করে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়া করলে মিস নাই, আমার আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন। নবীজি বলছে, সাহাবীরা শোনো, তোমরা দোয়া করো, দোয়া করো, কেননা যদি দোয়া করো ওই দোয়াকে আমার আল্লাহ 3 ভাবে তোমাদেরকে দিয়ে দিবেন। তবে দিবেনি। প্রথম নাম্বার, তুমি যে দোয়া করলা, যদি তুমি মুশরিক না হও, যদি তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী না হও, তাহলে তুমি দোয়া করলে আল্লাহ নগদে সেইটা দিয়ে দিবে। যদি সেইটা না দেয়, রব্বে কারীম এই দোয়ার কারণে আগাম তোমার উপরে যদি কোনো মুসিবত আসে, এই দোয়ার উসিলায় সেই মুসিবত থেকে, বালা থেকে আল্লাহ তোমারে বাঁচায়া দেয়। নবীজি আমার বলেন 3 নাম্বার, যদি তোমার দোয়া দুনিয়াতে কবুল না হয়, যদি তোমার জন্য তোমার দোয়ার বদলতে আগাম বিপদ থেকে আমার আল্লাহ তোমারে বাঁচায়া না দেয়, তাহলে শোনো, কিয়ামতের ময়দানে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এ বান্দারে আমি আল্লাহ তোরে আজকে ক্ষমা করে দিলাম, কারণ দুনিয়াতে তুই আমি আল্লাহর কাছে দোয়া করেছিলি, দোয়া ওই দোয়ার বরকতে, দোয়ার বদলতে আমি আল্লাহ আজকে তোরে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দিয়ে দিলাম। তার মানে দোয়া করলে লস নাই, কি নাই? লস নাই, আল্লাহ দিবেনই। হয় নগদে দিবে, নতুবা যদি এটা নগদে না দেয়, আমাদের এর জন্য আগাম কিছু বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন। যদি সেটাও না হয়, কিয়ামতের ময়দানে রব্বে কারীম এই দোয়ার উসিলায় আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে দোয়া করলে কি নাই? লস নাই, লস নাই। এই জন্য হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় বলেন তো কার কাছে দোয়া করবেন? কে করবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, বলেন কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলেন। আমার ভাইরা ভালো করে বোঝেন, দোয়াই হলো ঈমানদারের একমাত্র সম্বল। সুবহানাল্লাহ বলেন। দোয়া হলো আমাদের একমাত্র সম্বল। দোয়া কেন করবেন ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। কারণ হলো, এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার সবচাইতে গরিব যে ব্যক্তি, ওই ব্যক্তির সঙ্গে অনেক নিজের আত্মীয় পর্যন্ত পরিচয় করতে চায় না। যদি বংশে একজন গরিব থাকে, গরিব, যদি ওর সঙ্গে দেখা হয়, যদি গরিব মানুষটা একটা সালাম দেয়, ও সালামের উত্তরও ঠিক মতো দেয় না। কারণ যদি কিছু চেয়ে বসে, বলেন না কেন, বলেন না কেন? এই জন্য যদি বংশে একটা গরিব থাকে, ওর সঙ্গে সহজে কেউ কথাও বলতে চায়, তাহলে এই দুনিয়ায় তুমি গরিব হতে পারো, তোমার মূল্য এই দুনিয়ার কোন মানুষের কাছে নাই। কিন্তু তুমি এমন এক মালিকের গোলাম, তোমার কত মূল্য একটু ভালো করে বোঝো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার পাশে গেলেন। কাবার পাশে গিয়া বলেন, ইয়া কাবা, হে কাবা, ওয়া'যামাকা ওয়া'যামা হুরমাতাক, হে কাবা, শুনে রাখো, শুনে রাখো, তোমার কতই না মর্যাদা, তোমার কতই না সম্মান। কাবা গো, তুমি কতই না মর্যাদাশীল, কতই না সম্মানিত। ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা, কিন্তু শোনো রে কাবা, আমার আল্লাহর কাছে একজন ইমানদার বান্দা বান্দির মূল্য, আমার রবের কাছে একজন ইমানদার বান্দা বান্দির মূল্য, শোনো রে কাবা, তোমার চাইতেও অনেক অনেক বেশি। এই ইমানদার নারী পুরুষ, তোমার মূল্য, তোমার কদর পৃথিবীর কোন মানুষের কাছে না থাকতে পারে, কিন্তু তুমি এমন এক মনিব, এমন এক রবের গোলাম, যে রবের কাছে তোমার মূল্য, তোমার কদর কাবার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। নবীজি আমার, নবীজি আমার, নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, বলছেন সাহাবীরা শোনো, তোমাদের কত মূল্য একটু দেখো, ইমানদার তোমার কত মূল্য একটু। নবীজি আমার বলছেন,
লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিন মুমিন লাকবাহুমুল্লাহু ফিন্নার। নবীজি আমার বলেন, ইমানদার ও নারী পুরুষ ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনাদের মূল্য বুঝাতে গিয়া আমার নবীজি কত চমৎকার ভাবে বলছেন, লাউ আন্না আহলাস সামা, আকাশের সমস্ত অধিবাসী। বলেন তো আকাশে থাকে কারা? কারা বলেন? আকাশে থাকে ফেরেশতারা। তাহলে নবীজি আমার বলেন আকাশের সমস্ত ফেরেশতা। এবার বলেন তো দেখি আকাশে কত ফেরেশতা আছে জানেন? নবীজি বলছেন পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর সবচাইতে বড় ময়দান তোমরা তালাশ করো। এই পৃথিবীর সবচাইতে বড় ময়দানের তালাশ করার পর তার মাঝখানে একটা বল রেখে দাও, ক্ষুদ্র বল রেখে দাও। এই পৃথিবীর সবচাইতে বড় ময়দানের মাঝখানে তুমি একটা ক্ষুদ্র বল রেখে দিলে, ওই ক্ষুদ্র বলটা ওই ময়দানের কাছে যেমনটা ক্ষুদ্র, ঠিক তেমনি প্রথম আকাশ দ্বিতীয়র কাছে ক্ষুদ্র, দ্বিতীয় তৃতীয়র কাছে ক্ষুদ্র, তৃতীয় চতুর্থর কাছে ক্ষুদ্র, এইভাবে চতুর্থ ষষ্ঠ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকাশ। নবীজি বলেন এই সাত আকাশের কোথাও এক বিঘাত পরিমাণ জায়গাও ফাঁকা নাই। এত ফেরেশতা আমার আল্লাহ সাত আকাশে সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আকাশের সমস্ত ফেরেশতা ওয়াহালাল আরদ, এবং এই জমিনের সমস্ত সৃষ্টি। বলেন তো পৃথিবীতে কত সৃষ্টি আছে, মানে কত মাখলুক আছে বলেন তো? মানুষের এই মানুষ ধারণা করে বলেছে যে পৃথিবীতে নাকি 18,000 মাখলুক, কিন্তু পৃথিবীতে এমনও জায়গা আছে যা এখনো মানুষ আবিষ্কার করতে পারে না। তার মানে মানুষের আবিষ্কার যেখানে শেষ, মানুষ সেইখানে ধারণা করে কিছু কথা বলে। ঠিক কিনা বলেন? তাহলে মানুষের ধারণা অনুযায়ী পৃথিবীতে আছে 18,000 মাখলুকাত। আর সাত আকাশ, যে আকাশের মধ্যে এক বিঘাত পরিমাণ জায়গা নাই, এত ফেরেশতা। নবীজি আমার বলছেন আকাশের সমস্ত ফেরেশতা জমিনের 18,000 মাখলুকে, আমাদের ভাষায় মানে জমিনের সমস্ত সৃষ্টি মিলে যদি একজন ইমানদারকে কষ্ট দেয়, একজন ইমানদারের রক্ত ঝরায়, আমার নবীজি বলছেন লাকবাহুমুল্লাহু ফিন্নার, আমার আল্লাহ এই সমস্ত ফেরেশতা এবং সমস্ত সৃষ্টিকে, জিন এবং ইনসানকে একত্রে জাহান্নামে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না। তার মানে ইমানদার নারী পুরুষ, আপনার মূল্য, আপনার কদর আপনার আল্লাহর কাছে আকাশের সব ফেরেশতা জমিনের সমস্ত সৃষ্টির চাইতেও বেশি। ইমানদার, আপনার মূল্য কারো কাছে না থাকতে পারে। এই সমাজের সবচাইতে মূল্যহীন আপনি, কিন্তু জেনে রাখুন আপনি এমন এক মনিবের গোলাম, ওই মনিবের কাছে আপনার মূল্য, আপনার কদর কাবার চাইতেও বেশি, ফেরেশতার চাইতেও বেশি, পৃথিবীর সমস্ত মাখলুকের চাইতেও আপনার মূল্য, আপনার রব, আপনার মনিবের কাছে বেশি। একটা ঘটনা বলি, এই ঘটনার উপরে কোন কারিমের একটা আয়াতই আছে। সুবহানাল্লাহ বলেন। মদিনার সবচাইতে গরীব, সবচাইতে গরীব, এর উপরে আর কোন গরীব নাই। কি নাই? মদিনার সবচাইতে গরীব মহিলা সাহাবী, নাম হচ্ছে খাউলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি এমন একজন মহিলা সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার তিনি ওমরের কাছে আসলেন। আসার সঙ্গে সঙ্গে ওমরের সমস্ত শরীর ঘামা শুরু করেছে। অন্যান্য লোকেরা বলছে, কি ব্যাপার ওমর, তুমি তো অর্ধ পৃথিবীর শাসক, সামান্য জীর্ণ শীর্ণ পোশাক পরা এই নারী, এই বৃদ্ধা মহিলাকে দেখে তোমার এই অবস্থা কেন? বলছে, সাবধান, এই যেই সেই মহিলা নয়, এই মহিলার পক্ষে আমার আল্লাহ কোন কারীমের আয়াত নাযিল করেছেন। এমন একজন মহিলা, নাম হচ্ছে খাউলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাউলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এত গরিব, মানুষের বাড়িতে কাজ করে খায়, মানুষের বাড়িতে কাজ করে যে খাবারটা পায়, বৃদ্ধ স্বামীর মুখে সেই খাবারটা তুলে দেয়। আমার ভাইরা, একদিন খাবার আনতে দেরি হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে বৃদ্ধ স্বামীটা বলে ফেলেছে, তুমি দেখতে আমার মায়ের মতো, আনতি আলাইয়া কাযহরি উম্মি। ওই সময় তালাকের বিধান ছিল না, ছিল জেহার। কি ছিল বলেন? জেহার ছিল। জেহার, জেহারটা হলো যদি কেউ তার স্ত্রীকে বলে তুমি দেখতে আমার মায়ের মতো, তোমার চেহারা, তোমার রান্না, তোমার হাসি আমার মায়ের মতো, তখন থেকে ওই স্ত্রীর সঙ্গে থাকা ওই স্ত্রীর, ওই স্বামীর জন্য হারাম। কারণ মায়ের সঙ্গে পৃথিবীর আর কোনো ব্যক্তির তুলনা চলে না। আর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ কাছে আসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। ঠিক না? মায়ের সঙ্গে যদি কেউ তার স্ত্রীকে তুলনা করে, ওই স্ত্রী ওর জন্য হারাম হয়ে যায়। এমন জিহার করে ফেলেছেন ওই সাহাবী। সাহাবীর নাম হলো হযরতে সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ মানুষ। জিহার করার পরে খাওলা বিনতে সালাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না, কারণ তুমি জিহার করেছো। তোমার সঙ্গে থাকতে গেলে আমার নবীজির কাছ থেকে মাসালা আনতে হবে। সুবহানাল্লাহ। এখন তো মাসালা সবাই দেয়, মোটামুটি মাদ্রাসায় 2 লাইন পড়লে আরে সর্বনাশ, দেখলে মনে হয় জান্নাত থেকে এইমাত্র আসলো, নাকি বলে? ওরে ফতুয়া বাজি করে রে বাবা রে বাবা। ফতুয়া বাংলাদেশের মতো এত ফতুয়ার নেই, আসল জায়গায় কোনো ফতুয়া নেই। আমার ভাইরা ভালো করে বুঝুন, দেখেন নবীওয়ালা কাজ কি। আমরা তো আজকে হুজুররা শুধু নিজের পেট নিয়ে আসি, নাকি বলে? শুধু ধান্দা আছে কোথায় গিয়ে একটা খানকা বানাবো, বানাই একটু ওয়াজ নসিহত করবো, মানুষে আমার কাছে আসবে, আমারে হাদিয়া তোহফা দেবে, বাস আমি চলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক লোক মসজিদে আসলো, দুপুরে দেখলেন, আসরও দেখলেন, মাগরিবেও দেখলেন, বলে কি ব্যাপার এখানে কেন? বলে আমি আল্লাহ আল্লাহ করি, মসজিদে মসজিদে ঘুরে বেড়াই। বলে খাও কি? বলে মানুষে আমারে খাওয়ায়। বলে এসায় যদি তোমারে আমি দেখি, তোমার সাল চমড়া সব তুলে ফেলাম। তোমারে আল্লাহ খাওয়ায় না, তুমি ঘুরে বেড়াচ্ছ, কাজ করে খাও। কি করে খাও? কাজ করে খাও। আমরা তো কাজ করে খাচ্ছি না, আমরা এখন ফতুয়া দিয়ে খাচ্ছি। কি দিয়ে? যাক খান, এটা হালাল করে খান, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বলছে, আল্লাহর রাসূল, আমার স্বামী আমার অর্থ সম্পদ যৌবন সবকিছু নিঃশেষ করে ফেলেছে, আমি আমার উদরকে আমার স্বামীর জন্য বিছায়া দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এখন বয়স হয়েছে, সন্তান প্রসব করা আমার এখন বন্ধ হয়ে গিয়েছে। ওগো নবী আমার, আমার স্বামী আমার সঙ্গে জিহার করে ফেলেছে, এখন আমি কি করব? আপনি একটা সমাধান দেন। নবীজির কানে কানে যখন মদিনার সবচাইতে গরিব, মদিনার সবচাইতে গরিব মহিলা সাহাবী যখন আমার নবীর কানে কানে কথা কয় রে, ওই সময় বিশ্ব নবীর কনিষ্ঠ স্ত্রী মাহবুবা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে ফেলেছেন, মনে মনে একটু রাগ করে রে, মদিনার সবচাইতে গরিব আমার স্বামীর কানে কানে কি কয় রে। বুঝেন নাই? মানে মহিলারা হলে একটু সন্দেহ প্রবণ। কি বলেন? আমি সাইফুল্লাহ বিন কোরবান, যদি কোনো মহিলা একটু ফোন দেয় মাসালা জানানোর জন্য, তখন আর তাকানো যায় না পাশের দিকে। তাহলে এত রাত তিনি মহিলা ফোন দিয়েছেন, কথা বুঝেন নাই? যাই হোক, নবীজি এটা ফিল করলেন, অনুভব করলেন। তো নবীজি বললেন, মহিলা সাহাবী রে, আমার কাছে তোমার জন্য কোনো মাসালা এই মুহূর্তে নাই, আল্লাহ তাআলা আমাকে জানাই নাই। মহিলা সাহাবী কাঁদা শুরু করেছেন।
আমার ভাইরা তাফসীরের ভিতরে এসেছে এমন কান্না কেঁদেছেন, ওই মহিলা সাহাবীর কান্না দেখে ওইখানে সমাগত সমস্ত সাহাবীরা কান্না শুরু করে দিয়েছে। মহিলা এতটা কান্না শুরু করেছেন, এই কান্না আরশে আজিমে গেছে কি বলেন? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, এ মালাকুল জিবরাইল যাও যাও আমার হাবিব রে জানায়া দাও, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। নবী হে আমার, আমার এই বান্দি মদিনার সব চাইতে গরিব, আমার এই বান্দির চাইতে গরিব আর কেউ নাই। আমার বান্দির কথাগুলো আপনি মনোযোগ দিয়ে না শুনলেও কদসামি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ আমার বান্দির কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনেছি। কোন ফকিরের কথা, গরিব মানুষের কথা কোনো মানুষ শুনতে চায় না, কিন্তু আমার আল্লাহর কাছে কে ধনী কে গরিব ভেদাভেদ আছে নাকি? বলেন নাই রে নাই নাই। আমার মনে দুঃখ, আমার মনে কষ্ট, আমার মনের যন্ত্রণা এই দুনিয়ার কোনো মানুষের কাছে বললে আমি নিরাপদ হব না, কারণ আজকে সম্পর্ক ভালো তো কালকে মন্দ, আজকের বন্ধু কালকের শত্রু। তখন আপনার ওই অন্তরঙ্গ বন্ধুই আপনার নামে মানুষের কাছে অযথা অনার্থক ফাও কথা বইলে বেড়াবে। এই জন্য দুনিয়ার কোন মানুষের কাছে নিজের দুঃখ কষ্টগুলা বলবেন না। বলেন তো, বলবেন একজনের কাছে, তিনার নাম কি? আরো জোরে বলেন, আল্লাহর কাছে বলবেন তো ইনশাআল্লাহ। আমাদের মনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা লাঘব করতে পারে একজন, তিনি কি? আচ্ছা, মানুষের কাছে বলে আমি কি সবকিছু পাবো? বলেন, কিন্তু সবকিছুর মালিক কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। রব্বি কারীম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে দুনিয়ার মানুষ, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আমি আল্লাহর কাছে ফকির। তার মানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, আমার ভাইয়েরা, মন্ত্রী, এমপি, সচিব, উপসচিব, চেয়ারম্যান, মেম্বার, হুজুর, পীর, মুরিদ, সবাই হলো ফকির। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র প্রশংসিত ধনী হলেন আমার আল্লাহ। সুতরাং যিনি হলেন প্রশংসিত ধনী, যিনি আমরা চাইতে দেরি করে না, যিনি আমাদের জীবনের সমস্ত চাহিদাগুলাকে মেটাতে পারেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার কাছেই চাইতে হবে, নাকি বলেন? তার কাছেই চাইতে হবে, এছাড়া আর কারো কাছে চাওয়া যাবে? তাহলে বলেন, কার কাছে চাইবো? জোরে বলুন, চাইবো তো ইনশাআল্লাহ। তাহলে দোয়া হলো ইবাদত। কি বলেন? দোয়া কি? ইবাদত। নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, দান ইবাদত। আমার ভাইরা, আমি মনে হয় কোনো একদিন এইখানে এই ময়দানে এবার দিয়ে মনে হয় 4 বার আমি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আপনাদের মনে আছে কি আমার কথা? এই স্টেজে আমার মনে হয় এবার দিয়ে আমি 4 বার। আল্লাহ তাআলা, আমি অধম গুনাহগার সাইফুল্লাহ বিন কোরবানকে 2016 সাল থেকে একটা ময়দানে এখনো কথা বলায়, আমি সেখানে যাই, ওখানে একটা সাবজেক্ট দিয়ে দেয়, সেই সাবজেক্টের উপরে 2 ঘন্টা কথা শোনায়। এবছরও দাওয়াত দিয়েছে। আসলে বিষয়টা হলো, কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে না, সবাই আমাদের ভাই, সবাইকে ভালোবেসে দিন ইসলামের দিকে ডাকতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু বেদাতি কাফেরি এইসব ফতোয়া দিয়ে আপনার কাছে আসবে নাকি? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আমিন বলেন।
তাহলে বলেন কার কাছে চাইবো? জোরে বলুন। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি চাইবে না অচর ফেলে, তুমি কি ডাকবে না দুহাত তুলে প্রভুকে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। কাটবে অলসে? কাটবে। সামনে রমাদান, আমরা সকলেই চেষ্টা করব প্রতিদিন তাহাজ্জুদ পড়া, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। রমাদান এসেছে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য। রমাদান এসেছে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে আমাদেরকে মাসুম বেগুনা বানানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রমাদানের তারাবি আমরা মিস করব না, রমাদানের রোজা আমরা মিস করব না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আল্লাহ দিয়েছেন কেন? যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। সুবহানাল্লাহ বলেন। কি হতে পারি? মুত্তাকি হতে পারি। কেন মুত্তাকি হতে হবে? আল্লাহ বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যারা আমার মুত্তাকি বান্দা বান্দি তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। রমাদান এসেছে আমাদেরকে মুত্তাকি আল্লাহ ওয়ালা বানানোর জন্য। আমরা সকলেই রমাদানের সমস্ত মাগফিরাত, রমাদানের অনুগ্রহ, রহমত, নাজাত আমরা সকলেই পেতে চাই। এই জন্য দোয়া করছি, মালিক গো তুমি আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দাও। আমিন বলেন। আল্লাহুম্মা আমিন বলেন। আমার ভাইরা, এই পর্যায়ে আমি জানতে চাই, আপনারা কি জাহান্নাম থেকে বাঁচতে চান? কে কে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা কি থেকে বাঁচতে চাই? জাহান্নাম থেকে। কি থেকে? আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি আল্লাহ যুগে যুগে রাসূল পাঠিয়েছি, উদ্দেশ্য হলো এটা যে আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করবে আর জান্নাতের সুসংবাদ দান করবে। সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ঈমানদার নারী পুরুষেরা, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটি লাভজনক ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসা করলে আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে। আমরা বললাম, মালিক গো সে ব্যবসা কি? সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছি। আমি জানতে চাই সাতিয়ানতলা মল্লিক পাড়া এলাকাবাসী, যিনি কেনেন, যিনি ক্রয় করেন, তিনি কি ক্রেতা না বিক্রেতা? যিনি কেনেন তিনি কি? জোরে বলেন। তাহলে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ ক্রয় করেছি, আমি আল্লাহ হলাম ক্রেতা। আমরা বললাম, মালিক গো বুঝলাম আপনি ক্রেতা, কিন্তু বিক্রেতা কারা? আল্লাহ বলছেন, মিনাল মুমিনিন, বিক্রেতা হলো আমার ইমানদার বান্দা বান্দি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হলেন ক্রেতা, আর বিক্রেতা কারা? বলুন বলুন। ইমানদার বান্দা বান্দি হলো বিক্রেতা। আমরা বললাম, মালিক গো আপনি আমাদের কাছ থেকে কি কিনতে চান, কি ক্রয় করতে চান? আল্লাহ বলে, বান্দা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি আল্লাহ
তোদের কাছ থেকে তোদের জান এবং মাল কিনতে চাই বিআন্না লাহুমুল জান্নাত, যদি তোরা তোদের জান এবং মালকে আমি আল্লাহর কাছে বিক্রয় করে দিতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে এই জান মাল বিক্রয়ের বিনিময়ে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এখন এই জান মাল কোথায় বেচবো? এই সুরমন কাঠি বাজারে? জোরে বলেন। এই জান মাল বেচবো কোথায়? মসজিদি মসজিদি খানকায় বসে নাকি দরবারে বসে বেচবো? আল্লাহ বলছে গোলাম তোর জান এবং মাল মসজিদি মসজিদি বেচবি না, কোথায় বেচবি সেটাও কে বলবে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জান মাল যেখান থেকে সেখান থেকে ক্রয় করবে না। আল্লাহ বলছেন গোলাম রে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুন আন্দোলন সংগ্রাম যুদ্ধ জিহাদ, ইউকাতিলুন এই বাজারের নাম হলো যে বাজার থেকে আমি আল্লাহ তোদের জান এবং মাল কিনবো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা মানে হলো আন্দোলন, ফি সাবিলিল্লাহ মানে হলো আল্লাহর রাস্তা, আর আল্লাহর রাস্তার নাম হলো ইসলাম। কি বলেন? যেটা বলে তাহলে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ আন্দোলন সংগ্রাম, রাস্তা মানে হলো ইসলাম। তার মানে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন নামক বাজার থেকে আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দি তোর জান এবং মাল ক্রয় করব। যদি ওইখানে গিয়ে বিক্রয় করতে পারিস আমি আল্লাহ কথা দিলাম বিআন্না লাহুমুল জান্নাহ, তোরে জান্নাত দেব।